গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল নারায়ণ দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত, আজকে হচ্ছে 14ই আগস্ট দোস্ত, মানে 15ই আগস্টের আগের দিন, তাই তো। তো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছি সূর্যও কিন্তু উঠে গেছে, তো আমিও উঠে গেছি। সূর্য উঠেছে মানে আমি উঠেছি। তো এখন ঘটনা হচ্ছে আমরা দুজন বেরোবো হচ্ছে কাজে, দুজনেই যাচ্ছি গাইস। সাথে যাচ্ছে হচ্ছে রানী দোস্ত, রানীকে নিয়ে যাবো, কারণ আগের দিনও রানীকে নিয়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো আগের দিন ব্লগে তোমরা দেখেছিলে, যে বাড়ি কাজ করে এসেছিলাম কালকে, সেই বাড়িতেই কিন্তু কাজে যাবো আজকে। আর ওই বাড়ি একটু কাজ বাকি আছে, যেটা সেটা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবো, টার্গেট হচ্ছে এটা আমাদের। ওর জন্য গাইজ এখন ঘড়িতে বাজে 7টা, আর আমরা এখন বেরোবো। আমরা তো বেরিয়ে পড়েছিলাম দোস্ত কাজে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন আছি হচ্ছে পুমলিয়া প্রশান্তদের বাড়ির সামনে গাইজ। প্রশান্ত মানে আমার বন্ধু, আর মঠের সামনে, মঠ বললে অনেকে চেনবা, প্রশান্ত বলে অনেকে নাও চিনতে পারো। তো গাইজ ওইখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দোস্ত দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে পিছনে দু তিনটে বন্ধু, ওরা মানে হচ্ছে কালাদা, তারপরে হচ্ছে শক্তিদা। শক্তিদা মানে বুঝতে পারছো কার কথা বলছি দোস্ত? শিলিগুড়িতে যে একসাথে কাজ করতে দোস্ত, ওই শক্তিদা। ওরাও নাকি এই রাস্তাতে কাজে যাবে, ওর জন্য গাইজ ওখানে দাঁড়িয়েছে। তাহলে একসাথেই যাই, সাহেব কলোনি মোড় অব্দি আমরা একসাথে যেতে পারবো। ওর জন্য গাইজ দাঁড়িয়ে আছে, একসাথে বেরোবো এখান থেকে। ওরা তো চলে এসে guys, এই যে দুজন আরেকজন আসছে ভিতরে, শক্তি এখনো আসেনি। আসলে তারপরে আমরা এখান থেকে সবাই টিম ধরে বেরোবো গাইজ, এনজয় হবে, এনজয়। এসে আমাদের কাছে 1 মিনিটের জন্য দাঁড়ালো না, জাস্ট বললো চ, বলেই কিন্তু গাইজ ওরা টানা শুরু করে দিল জোরে। সত্যি কিন্তু চলে এসছে দোস্ত, আর আমরা বেরিয়ে পড়েছি এখন। আর ওরা যে টানতে টানতে যাচ্ছে, কল্পনা করতে পারো না দোস্ত। ওরকম টানতে আমরা পারবো না, দেখে আমরা আসতেই যাচ্ছি। আর ওভার টেনে বেরিয়ে গেছে স করে আগে। কিছুটা আসার পরেই কিন্তু গাইস তেলের কাটা আমাদের দেখা দেয়, তো ওর জন্য গাইস তেল ভরতে হবে। তো তেল ভরার জন্য গাইস একটা পাম্পে ঢুকে পড়ি আমরা। আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসে দোস্ত, ইয়ে দেখো। এখন ঘড়িতে বাজে পুরো 9টা 7 দোস্ত, আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি। তো সর্বপ্রথম আমি আর বিকি এসে, কারণ রানীতে করে এসেছি, তো রানীকে কিন্তু এখানে পার্ক করে দিয়েছে। এখানে কত সময় থাকবে যাই না, কারণ এখানে দাদা দিদিদের সব গাড়ি দাঁড়িয়ে থাকে, চাকরি বাকরি করে, যখন তখন যেতে হয়। তো আপাতত ওই পাশে রাখি গাড়ি, কালকে টিনের সামনে দেখেছিলে না ভিডিওতে, ওইখানে রাখি। তো ওইখানে তালা দেওয়া, ওর জন্য কিন্তু আপাতত এইখানে রাখলাম। পরে সরাতে বলে এখান থেকে সরিয়ে দেবো। তো এখন যাবো উপরে, কাজের যেখানে সাইডে যে কাজ হচ্ছে ছাদে, ওইখানে উপরে এসে ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি চাঙ্গাভাবে। আর আমি আর বিকি কিন্তু সর্বপ্রথম এসে, এখনো কেউ এসে পৌঁছায়নি। তো আমি আর বিকি একদমই লেট করবো না, কাজ শুরু করে দিচ্ছি আমরা। সবার প্রথমে যেটা আমি আর বিকি করবো সেটা হচ্ছে এইখানে এগুলো বসাবো, যে এই দুটো আর এইটা গাইস, এগুলো এখানে বসাতে হবে এখন আমাদের। ইনভার্টার তো বসানো হয়ে গেছে, এবার দুপাশে দুটো এসিডিবি আর ডিসিডিবি বসানো হবে। তো ওর জন্য কিন্তু ডিল ফুটো করে নিচ্ছে, আমরা কাজ শুরু করছি। এই দেখো, আমাদের কিন্তু ইনভার্টার ইনস্টল করা কমপ্লিট। এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে এসি মনে হয়, দাঁড়াও দেখিনি, আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ডিসি দোস্ত, এটা ডিসি কেবল, ডিসি মিটার এখানে বসানো। এটা এসি, আর এটা হচ্ছে ইনভার্টার। তো আমাদের এটা ফুললি ইনস্টল করা কমপ্লিট। এখন কানেকশনের জন্য সবকিছু করতে হবে। এখন এখন আমাদের লাইন টানার কিন্তু কাজ চলছে গাইস। এই যে পাইপটা এখান থেকে নিয়ে এইভাবে নেবে, ঘুরায় ঘুরায় নিয়ে যাবো, যেখানে প্যানেল বসবে ওইখানে। আগের দিন দেখেছিলে প্যানেল উপরে তুলেছিলাম আমরা, এই প্যানেলগুলো কিন্তু গাইস মাচার উপরে তুলতে হবে। মাচা মানে হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপরে এখন প্যানেলগুলো তুলবো সবাই মিলে। ওরা তিনজন তো উপরে, আর আমরা দুইজন দেখো নিচে। প্যানেল দুইজনে তুলে তুলে উপরে দিচ্ছে, আর ওরা তিনজন উপরে সেট করছে। ফাইনালি কিন্তু আমাদের প্যানেল লাগানো কিন্তু সব কয়টা কমপ্লিট হয়ে গেছে, একদম চাঙাভাবে সব কয়টা প্যানেল লাগানো কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে লাগিয়েছি। কিন্তু আমরা ভীষণ কষ্ট হয়েছে এই কয়টা প্যানেল লাগাতে, কারণ এত উঁচুতে। এটা 10 ফুট, পিছনের ইয়েটা 12 ফুট। তো বুঝতে পারছো কত উঁচু দোস্ত। এত উঁচুতে প্যানেল লাগাতে কিন্তু খুবই কষ্ট হয়েছে আমাদের, তাও কিন্তু আমরা সাকসেসফুল হয়েছি। কোনো কাজ আমাদের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এবার হচ্ছে স্ট্রাকচারগুলো ঢালাই করার পর, তো ওর জন্য গাছ নিচ থেকে পাথর রেডি করে উপরে তুলতে হচ্ছে দোস্ত। পাথর বালি এইসব সব কিছু এখানে কিন্তু কিছু বালি রেডি করা হয়েছে, আর পাথর ওই যে তোলা হচ্ছে সব টেনে টেনে, এখান থেকে তুলে টেনে টেনে গাছ ওখানে নিয়ে এসে ঢালতে হচ্ছে। মানে ভীষণ চাপের কাজ। একে তো বৃষ্টি হয়েছে চারিদিকে। বালি তো আমরা কিছুটা তুললাম গাইজ, জাস্ট সামান্য কিছু বালি তুলেছি। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো টোটাল এই কয় বস্তা বালি উঠেছে এখানে। খুব বেশি হলে 2 বস্তা বালি আছে, তো 2 বস্তা বালি তুলেছি। আর পাথর ওরা তুলতেই পারছে না, মানে হচ্ছে পাথর রেডি করা নেই দোস্ত, এখন আমাদের রেডি করতে হচ্ছে ঝেড়ে ঝেড়ে।
ওই দেখো দোস্ত, এখানে আমি ঝেড়ে 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 ধুয়ে মুছে এইভাবে রেডি করতে এভাবে সম্ভব নেই। তো ঢালাই আজকে হবে কিনা কনফার্ম আমি বলতেও পারছি না, দেখা যাক কি হয়, ঢালাই হবে কি হবে না, এটা পেন্ডিংয়ে থাকলো। আরেকটা জিনিস যেটা, হ্যাঁ, কালকে তোমাদের ব্লগে দেখানো হয়নি, টাইম পাইনি, কাজের চাপ ছিল গাইজ, এখন একটু ফ্রি আছি, ভাবলাম তোমাদের এখন দেখাই। কালকের ব্লগে দেখেছিলাম স্ট্রাকচারটা করেছিলাম, এই স্ট্রাকচারে একটা জিনিস ভুল হয়ে গেছিলো, যেমন হচ্ছে ধরো এখানে ফুটো করা, ওখানে ফুটো করে লাগানো নেই, এইখানে এই জিনিসটা দেখো, এই জিনিসটা এখন ভেঙে লাগাতে হয়েছে দোস্ত, এই ভুলটা হয়েছিল। তো এটা আমরা আমাদের ক্লায়েন্টের এই সিঁড়িটা ভেঙে কেটে ভেঙে সুন্দর করে তারপরে কিন্তু এটা করেছি। কাজে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, চারপাশেই কিন্তু ডিল করা আছে, যে এক পাশ ছেড়ে দিয়ে তিন পাশে করতে ওরকম কোনো বিষয় নেই, চারপাশেই ডিল করা। উপরে আর বেশি সময় কাজ করতে পারলাম না, তার কারণে এত পরিমাণে বৃষ্টি এসে না কল্পনা করতে পারবো না দোস্ত। এই দেখো এখন ভিতরে এইখানে কাজ করছে, আর বাইরে এত বৃষ্টি, বৃষ্টির জল আসছে বলে এখানে এই দুটো লাগিয়ে নিয়েছে, দেখো বৃষ্টির জল কি পরিমাণে আসছে ভিতরে। ফাইনালি কিন্তু আমাদের লাইন টানাও কিন্তু কমপ্লিট, এখানে প্রায় অনেক কিছু কাজ আজকে কমপ্লিট করে ফেলেছে। ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30 পৌনে 5টা, এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে সব গুছাচ্ছি, গুছাই টুছাই এখন বেরোবো এখান থেকে, আমরা বাড়ির উদ্দেশ্যে যাবো। তারপর বাড়ি যেতে কটা বাজবে যাই না, তো কখন বেরোবো সেটাও ঠিক নেই, গুছাই নিয়ে গেলো। আমরা তো ভাবছিলাম কাজ এখানে আজকে কমপ্লিট করে দেবো, কিন্তু হলো না দোস্ত, বৃষ্টির জন্য অনেক কিছু সমস্যার জন্য আজকে কাজ কমপ্লিট হতে পারলো না। 80% কাজ কমপ্লিট, 20% কাজ বাকি আছে, সেটা নেক্সট ডে হবে। নেক্সট ডে মানে হচ্ছে কালকে তো 15ই আগস্ট দোস্ত, 15ই আগস্ট আমরা ছুটি করছি, সবাই কেউ আসবে না কাজে। 16ই আগস্টে সেখানে কাজটা ফাইনাল করার টার্গেট আছে আমাদের। গাড়িটা ভিজে কি অবস্থা দেখো, পুরো সব জল জল হয়ে গেছে, ভিজে পুরো একাকার হয়ে গেছে গাড়ি। আমরা গাইজ রেডি, এখন আমরা বেরোবো দোস্ত, রানের উপরে উঠে গেছে, এখন কিন্তু বেরোবো দোস্ত। আর এই যে পিছনে বিকি, বিকি আবার এখানে কি নিয়ে এসে দেখতে হচ্ছে, এই দেখো এটা কোথায় যাবে, সেই ভাতার না কোথায় যাবে জানো? তো গাইজ ভাতার যাবে, তো যাই হোক এখন আপাতত আমাদের সাথে বাড়ি যাবে দোস্ত। তো আমরা এখন এখান থেকে বেরোবো, আর এখন ঘড়িতে বাজে পৌনে 5টা, পৌনে 5টার সময় কিন্তু বেরোচ্ছি আমরা এখন। আজকে কিন্তু আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি দোস্ত, মানে দিন আছে এখন হয়ে গেল। অন্যদিন আমরা কালকে বাড়ি গেছিলাম কেমন অন্ধকার হয়েছিল, আজকে কিন্তু দিন আছে, চাঙ্গা ভাবে একদম পুরো সুন্দর দিন আছে। Woke up late, missed the morning glaze, but the sunlight hit. এখন ঘড়িতে বাজে গাইস 8:36, মানে 8:40 ধরো রাত, আর এখন কিন্তু আমি বাড়ি আইছি দোস্ত। বাড়িতে মানে বুঝতে পারছো যেখানে গাড়ি রাখি গাইস, সেইখানে টিনের শেডের ঘরে। তো রানীর এখানে রেখে দিয়েছে দোস্ত, আর মা কিন্তু আজকে আলো জ্বালিয়ে দিয়েছে, অন্যদিন আমার এসে জ্বালাতে হয়। তো রানী এখানে থাক, আমি এখন যাবো আস্তে আস্তে ঘরে। ফাইনালি কিন্তু ঘরে চলে আসছি পুরো আমি, তো রিল্যাক্স, ঘরে আসার পর একটা রিল্যাক্স ফিল হয় দোস্ত, রিল্যাক্স। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে না, পাখা কিন্তু চালায়নি গাইস, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফিল। তো গাইস এখন যাবো হচ্ছে চান করতে, কারণ সকাল থেকে এখনো চান করিনি, এখন রাত 8:30 পৌনে 9টার সময় আমার চান করতে যাবো। গলার অবস্থা তো পুরো কালো হয়ে গেছে, চোখ মুখে পুরো কালো কালুয়া হয়ে গেছে পুরো। তো যাই হোক দোস্ত, সারাদিন যা যা করলাম সবই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি গাইজ ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও তো দোস্ত। চ্যানেল যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবো, ডেলি একটা কথা বলি তাও তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? কেন সাবস্ক্রাইব করছো? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব মাস্ট। তো গাইজ আজকের ভিডিও অবধি, সব ভালো থেকে সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইজ, টাটা, গুড নাইট।